বন্ধুরা, প্রতিদিন আমাদের চারিপাশে যেসব প্রাণীরা ঘোরাফেরা করে সেই সব প্রাণীদের বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখে আমরা আমাদের জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার কিছু কিছু ইঙ্গিত পেতে পারি। কিন্তু আমরা এই ইঙ্গিতগুলোর ফলাফল সম্বন্ধে না জানার ফলে সেই পূর্বাভাসগুলো ধরতে পারি না। বন্ধুরা, তাই আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো টিকটিকি কখন কিভাবে দেখলে বা আমাদের শরীরের কোন কোন অঙ্গে টিকটিকি পড়লে কি কি শুভ ও অশুভ লক্ষণ বোঝায়। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করছি, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর ভিডিওটাতে লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদের কাছেও আমার বিনীত অনুরোধ, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন এই ধরনের আকর্ষণীয় ভিডিও আরও পাওয়ার জন্য। তবে এই ভিডিওটা শুরু করার আগে আমি সামান্য কয়েকটি কথা বলে নিতে চাই, দয়া করে শুনবেন। টিকটিকি পতনের এই টিপসগুলো বহুকাল আগে শাস্ত্রে লিপিবদ্ধ করা আছে, যেটা তখনকার দিনের মানুষেরা খুবই মেনে চলতেন। কিন্তু বর্তমানের আধুনিক মানুষ এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দিতেই পারেন। কিন্তু জানবেন, এমন কিছু কিছু লক্ষণ আছে যেগুলো আমরা যদি মেনে চলি তবে আমাদের জীবনে অনেক কিছু ভালো হয়, অনেক উন্নতি হয়। আমরা নানা রকমের বিপদের পূর্বাভাস আগে থেকে পেয়ে কিছুটা সাবধান হতে পারি। এই যেরকম ফনার বচনের এক জায়গায় বলা আছে, ভরার থেকে খালি ভালো, যদি ভরতে যায় আগের থেকে পিছে ভালো, যদি ডাকে মায়ে। অর্থাৎ যদি শুভ কাজে যাওয়ার সময় কোনো ব্যক্তি যদি দেখেন তার সামনে দিয়ে কেউ একজন খালি পাত্র নিয়ে জল ভরতে যাচ্ছেন, তবে সেটা জল ভর্তি পাত্র দেখার থেকে আরো অনেক বেশি ভালো লক্ষণ। আর আপনার মা যদি আপনার ঘর থেকে বেরোনোর সময় আপনার পিছনেও ডাকেন তবে জানবেন আপনার পক্ষে সেটাও খুব ভালো লক্ষণ। এইভাবেই আগেকার লোকজন বিভিন্ন লক্ষণ অলক্ষণ বিচার করে চলতেন, যেগুলো আজকের দিনেও বেশ প্রাসঙ্গিক। তো আসুন শুরু করছি আজকের ভিডিওটা। 1. বন্ধুরা, সকালবেলায় দুটি টিকটিকিকে যদি আমরা মিলিত অবস্থায় দেখি তাহলে আপনারা বুঝবেন আপনাদের খুব কাছের মানুষের সঙ্গে শীঘ্রই দেখা হবে। আর যদি দুটি টিকটিকিকে মারপিট করতে দেখি তবে জানবেন কোনো কাছের মানুষের সঙ্গে কিংবা অফিসে কোনো কলিগের সঙ্গে মনোমালিন্য হতে পারে। 2. খাবার টেবিলে হঠাৎ করে উপর থেকে টিকটিকি পড়লে তা অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। এটাকে আপনি আপনার আয় বৃদ্ধির সংকেত ধরে নিতে পারেন। 3. নতুন ঘরে গৃহপ্রবেশের দিনে যদি মরা টিকটিকি দেখতে পান তবে জানবেন ওই ঘরে কোনো না কোনো নেগেটিভ এনার্জি অবশ্যই আছে। এই ইঙ্গিতকে আপনারা কখনোই হালকাভাবে নেবেন না। 4. আপনার ডান কাঁধে যদি টিকটিকি পড়ে তবে জানবেন আপনার আর্থিক উন্নতি আসন্ন প্রায়। আর যদি আপনার বাম কাঁধে টিকটিকি পড়ে তবে আগামী কিছুদিনের মধ্যে আপনার কিছু আর্থিক ক্ষতি হতে পারে বা অর্থ রোজগারে বাধা আসতে পারে। 5. যদি কোনো ব্যক্তির পেটের উপর কোনোভাবে টিকটিকি পড়ে তবে সেই ব্যক্তির আগামী দিনগুলি বেশ কঠিন পরিস্থিতির মধ্যে কাটতে পারে। তেমনি আবার যদি টিকটিকি কোনো ব্যক্তির বুকের উপরে পড়ে তবে সেই ব্যক্তি শীঘ্রই প্রচুর ভালো খাবারের স্বাদ পেতে চলেছেন। 6. সরাসরি টিকটিকি কোনো ব্যক্তির হাঁটুর উপরে পড়লে সেই ব্যক্তির ভবিষ্যৎ জীবন অত্যন্ত শুভ হতে চলেছে। যেমন সংসারে সুখ শান্তি আসবে, রোজগার বাড়বে, জীবনে বাধা কেটে গিয়ে উন্নতি আসবে। 7. যদি টিকটিকি কোনো ব্যক্তির ডান গালে এসে পড়ে তবে সেই ব্যক্তির ভবিষ্যৎ জীবন অত্যন্ত ভোগ বিলাসের মধ্যে কাটবে বলে মনে করা হয়। তবে যদি বাম গালে টিকটিকি পড়ে তবে জানবেন সামনেই কোনো না কোনো বিপদে বা উটকো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে চলেছেন। 8.
যদি কোনো মহিলার শরীরের বাম অংশে টিকটিকি পড়ে তবে কিছুদিনের মধ্যে সেই মহিলা প্রভূত ধনের অধিকারিণী হতে পারেন। আর যদি ডান অংশে পড়ে তবে তার আর্থিক ক্ষতি কিংবা তার পরিবারের পক্ষে অশুভ হতে পারে। 9, বন্ধুরা, এই পয়েন্টটা ভালো করে শোনার অনুরোধ করছি। টিকটিকি যদি আপনার বাম কাঁধে পড়ে আবার বাম কানের উপর দিয়ে গিয়ে বাম হাতের উপর দিয়ে একদম নিচে নেমে যায়, এটা একটা বিরাট সৌভাগ্যের লক্ষণ। যদি এই রকমটা কারোর ভাগ্যে ঘটে তবে জানবেন সেই ব্যক্তি শীঘ্রই উন্নতির চরম শিখরে পৌঁছতে চলেছেন বা অত্যধিক ধন সম্পত্তি লাভ করতে চলেছেন। বন্ধুরা, এই হলো সেই 9টি লক্ষণ যেগুলো দেখে আপনারা ভবিষ্যতের আগাম আভাস পেয়ে যেতে পারেন। জয় শ্রীকৃষ্ণ।